হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দিদা বলে, তুমি কোথা থেকে এসছো জানি না, কিন্তু তুমি এই বাড়ি থেকে চলে যাও। চিত্রা বলে, কেন যাবে মা? তার তো বিয়ে হয়েছে, এই বাড়ির বড় ছেলের সাথে তার অধিকার না নিয়ে সে কি করে চলে যাবে? এদিকে যুথিকা বারবার বলে যে সমীর গুহ তাকে বিয়ে করেছে, কিন্তু তাকে এখন অস্বীকার করছে। সঞ্চিতার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে এভিও তার মাথা ঠিক রাখতে পারে না। তারপর সে কথাকে টেনে নিয়ে যায় আর বলে যে বুঝতে পারছে এইসব কেন করছো, কিন্তু দুজনকেই এই বাড়ি থেকে বের করে দাও। মানে কথাকে আর যুথিকাকে বের করে দিতে চায় এভি। যদিও পূর্বা সবটা দেখে বিনায়ক স্যারকে কল করতে ছোটে। এদিকে যুথিকা বলে, আমার যদি কিছু হয়ে যায় গুহ পরিবারই দায়ী থাকবে। তারপর তার সুইসাইড নোট একটা রেখে দিয়ে সে বিষ খেয়ে মাটিতে শুয়ে যায়, মানে পড়ে যায়। সঞ্চিতার তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। সবাই ভাবে হয়তো এবার পুলিশ কেস হবে, কারণ যুথিকা মেবি মারা গেছে। কিন্তু এভি বলে, আমি জানি কথা তুই কেন করছিস এই সব, তোকে মেনে নেওয়ার জন্য আমি কখনোই অ্যাকসেপ্ট করব না। এদিকে কথা বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, মানে নিশ্চয়ই বিষ খেতে পারে না। তারপর সে নিমের শরবত নিয়ে এসে যুথিকাকে ইচ্ছে করে খাইয়ে দিলে, মানে জোর করে খাইয়ে দিলে যুথিকা উঠে পড়ে, কারণ সে বিষ খায়নি, সে নর্মাল জল খেয়েছিল। তারপর কথা সব প্রমাণ করে দেয় যে সে বিষ খায়নি। এদিকে কর্তা দাদু বলে যে তুমি একটা কুলাঙ্গার, তোমার জন্য এই পরিবারের ঐতিহ্য নষ্ট হয়েছে। এরপর মারতে গেলে কথা আটকে নেয় আর বলে যে বাবাকে ফাঁসানোর জন্য ওই যুথিকা এসব করছে, কারণ যুথিকা হলো বিশ্বাস বাড়ির মেয়ে। আর তাছাড়া কথা এটাও বলে যে সে তদন্ত করে দেখেছে, হোটেলে সে সব কথা শুনেছে, এমনকি বাড়িতেও অনেক প্রমাণ পেয়েছে। সে জানে যে সমীর গুহকে ব্ল্যাকমেল করছে ওই যুথিকা বিশ্বাস। তাদের বিয়ে হয়নি, কিন্তু যুথিকা ইচ্ছে করে প্রমাণ করতে চাইছে তাদের বিয়েটা হয়ে গিয়েছে এবং বাবার কাছ থেকে অনেক টাকা নিতে চাইছে। কর্তা দিদা বলে, তুমি এত কিছু জানলে কি করে, সত্যি করে বলো তো তুমি কে? তারপর কথা সকলে চাপে পড়ে স্বীকার করেই নেয় সে কথা। কর্তা দাদুকে এটাও বলে যে আমায় ক্ষমা করে দিন, আমি বাধ্য হয়েই চুপ ছিলাম। তখন কর্তা দাদু তো খুব খুশি হয় তার কথাকে ফিরে পেয়েছে বলে। বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয় যে কথা বেঁচে আছে, কথা তাদের কাছে ফিরে এসেছে। কিন্তু চিত্রা ভয় পেয়ে যায়, বলে আমার আশঙ্কাই ঠিক, কিন্তু কথা সব কিছু চেপে গিয়েছিল কেন? কী রহস্য আছে এর মধ্যে? এদিকে কর্তা দিদা কথাকে এভির পাশে এনে দাঁড় করিয়ে দেয়, কিন্তু এভি দূরে সরে যায় আর কথা খুব কষ্ট পায়। মনে মনে বলে, এখন পাশেও আপনি দাঁড়াতে চাইছেন না পাচক মশাই। এদিকে যুথিকা আবার ব্ল্যাকমেল করতে চাইলে পুলিশ ডেকে এনে কথা পুলিশের কাছে মানে ধরিয়ে দেয় যুথিকাকে। এদিকে সমীর গুহ এভির সাথে কথা বলতে গেলে এভি বলে, আমি কিছুতেই আপনাকে ক্ষমা করতে পারবো না। তো বন্ধুরা, আগামী পর্বে কী হতে চলেছে জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।